একটা ব্যাপার কি, আমাদের যে বর্তমানে যে ঢাকা শহরে যে অবস্থা, যে এত পলিউশন, এত জনসংখ্যা, এত নোংরা আবর্জনা, এত সংস্কার, আসলে এই জিনিসগুলো অনেক কিছু গুছায়া করতে পারতো, যে কোনো সরকারই করতে পারতো। কিন্তু প্রতিটা সরকারই চাইছে যে তার নিজস্ব দলের এবং ব্যক্তি স্বার্থের জন্য তারা কিছুই করতে পারে না। কারণ একটা সরকারকে ধনী গরিব সবাইকে ব্যালেন্স করে চলতে হয়। যদি সে একটা রাজনৈতিক দল থাকে তাদের, সে কারণে তারা চাইলেও অনেক কিছু করে না, করতে পারে চাইলে কিন্তু। এখন ধরেন এমনটা যদি হয় যে জনগণের পক্ষে যদি সে কথা বলে গরিবদের পক্ষে, তা ধনীরা সরকারের বিপক্ষে চলে যাবে, তাকে আর্থিক সহযোগিতা কিন্তু করবে না। যে কারণে সরকার এখানে দুর্বল থাকে, মানে যে সরকার ভোটে নির্বাচনে আসে তাদের কথা বলতেছি। এই ঢাকা শহরটা কীভাবে সুন্দর সাজানো যেত, এই ঢাকা শহরটাকে অনেক সুন্দর সাজানো যেত। যেমন ঢাকা সিটির মধ্যে যত রকম কলকারখানা ফ্যাক্টরিগুলো আছে সেগুলোকে বিভিন্ন ডিস্ট্রিক্টে ট্রান্সফার করে দিলে, সেই সব এলাকাগুলোতে যেসব এলাকা ট্রান্সফার করে দেওয়া হতো জেলা বিভাগ, হ্যাঁ, থানাতে আন্ডারে দেওয়া হতো বিভিন্ন ডিস্ট্রিক্টে, সেখানে মানুষের জীবনযাত্রা মান অনেক উন্নত হইতো। অনেক বাজার, কলকারখানা, স্কুল, মাদ্রাসা, নতুন আবাসন প্রকল্প তৈরি হইতো। সেখানে মানুষের বসবাস, নতুন একটা শহর, আধুনিক শহর তৈরি হইতো সেই কলকারখানাকে ভিত্তি করে। এদিকে ঢাকা শহর পুরোটা ফাঁকা হয়ে যেত, কোনো ফ্যাক্টরি কলকারখানা থাকতো না। শুধু ঢাকা শহর থাকবে এইগুলো, যত রকম প্রতিষ্ঠান কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো হেড অফিসগুলো ঢাকায় থাকতো, আর একটা একটা শাখা থাকতো। এতে ঢাকা পরিষ্কার থাকতো, এত জনবহুল শহর হতো না। এবার ঢাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য দেশের, যেমন ঢাকা সিটির মধ্যে জনসংখ্যা কমে যেত, তখন কিন্তু এত কোলাহল, যানবাহন এত হইতো না, রাস্তা তত বেশি ক্ষয় হয়ে যেত। দেখবে যে গ্রামের রাস্তা কিন্তু সহজে কিন্তু নষ্ট হয় না, শহর রাস্তা যেই হারে নষ্ট হয়, দ্রুত নষ্ট হয়ে যায়, কারণ এখানে প্রচুর মানুষের সমাগম, সব ক্ষয় হয় বেশি। গ্রামের রাস্তা তত বেশি চলাচল করে না, সহজে ক্ষয় হয় না। এটা গেল। ঢাকা শহরের শুধু এমনভাবে করা হইতো যে বিভিন্ন ডিস্ট্রিক্ট, গ্রাম থেকে ছেলেমেয়েরা ঢাকা শহরে শুধু পড়তে আসতো। মানুষ ঈদে চাঁদে তারা যেন ঢাকা শহরে মার্কেট করতে আসতো। যে আলহামদুলিল্লাহ মানুষ বিদেশে মার্কেট করতে যায় যারা টাকা আছে, তখন গ্রামের মানুষ যখন শহরে আসে, একটু ভালো জায়গা থেকে মার্কেট করে আসে, ভালো ব্র্যান্ড থেকে মার্কেট করে আসে, তো ঢাকায় শপিং করতে আসতো। চিকিৎসা ব্যবস্থাগুলো আরও উন্নত করলে আমরা গ্রাম থেকে শহর আসতো চিকিৎসার জন্য। জেলাভিত্তিক হাসপাতাল থাকে, এখনও আছে, কিন্তু আধুনিক চিকিৎসা পাওয়ার জন্য তার ঢাকায় আসতো। এই কাজে জন্য আসতো, যে চিকিৎসার জন্য আসতো, মার্কেটিং করতে আসতো। যে স্টুডেন্টরা পড়াশোনা করতেছে তারা ঢাকামুখী হইতো পড়াশোনার জন্য শুধু।